নমস্কার বন্ধুরা, টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর তরকারি। সবসময় আমরা মাছ মাংস এগুলো তো খেয়েই থাকি, আর তার মধ্যেও নিরামিষ তরকারি কিন্তু বেশ লাগে। তেমনই এই নিরামিষ মিষ্টি কুমড়োর তরকারি মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। কুমড়ো অনেকেই খেতে চায় না, কিন্তু কুমড়ো এইভাবে রান্না করে দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 400 গ্রাম কুমড়ো নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি, আর যেহেতু কুমড়োগুলো একটু বড় করে কেটেছি তাই আলুগুলোকেও বড় বড় করে কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আলুগুলোকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। হাই ফ্লেমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পর আলুগুলো ঠিক এরকম হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো কুমড়োগুলোকেও এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আরও 3 থেকে 4 চামচ তেল অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। টমেটো দেওয়ার পর নুন দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 1.5 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প জল যাতে মশলাটা তলায় লেগে না যায়। দিয়ে এই সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো আমি ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা আলু আর কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আপনারা মিষ্টি খেতে না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনিটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এটা মাখা মাখা করব তাই অল্প জল দিয়েছি, আর আপনারা যেমন গ্রেভি রাখবেন তেমন পরিমাণ বুঝে জল দেবেন, কিন্তু এই রেসিপিটা মাখা মাখাই ভালো লাগে। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেব ভালো করে কুক হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা ওপেন করে নেব, নিয়ে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ গরম মশলা পাউডার, দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি। আমি কসুরি মেথিটাকে 2 হাতের তালুতে রেখে ভালো করে ঘষে গুঁড়ো করে নিয়েছি। এখন এই কসুরি মেথিটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ভেজানো ছোলা। আমি রাতে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে কিছু পরিমাণ ছোলা নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে এটা আমি ঢেকে রেখে দেব। তরকারিটা একদমই মাখা মাখা হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারি, যেটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। সব সময় তো আমরা আমিষ খাবার খেয়ে থাকি, কিন্তু নিরামিষের দিনে এরকম রেসিপি থাকলে কিন্তু দারুণ জমে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, কুমড়ো আপনারা অনেকভাবেই বাড়িতে বানিয়ে থাকেন। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কেমন লাগলো। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।